বইছে নদী নদী। এটা হতে পারে না তাতান, এটা কিছুতেই হতে পারে না। শুধুমাত্র মেঘলার উপর রাগ করে তুমি এরকম একটা ডিসিশন নিতে পারো না, আমাদের ছেড়ে চলে যেতে পারো না। তোমার আমাদের কথা ভাবা। আমি কারোর উপর রাগ করে কিছু করছি না মা, আমি যা করছি নিজের স্বার্থে করছি ব্যাস। না আলবাত তুই রাগ করে করছিস। দেখ আমাদের কথার কোনো দাম নেই তোর কাছে, আমাদের ইচ্ছে কোনো দাম নেই। আচ্ছা, যে মেয়েটা তোর কথা না ভেবে, তোর ইচ্ছের কথা না ভেবে শুধু নিজের কেরিয়ারের জন্য তোকে ছেড়ে চলে গেল এবং আমাদের সকলকে সেটা জানিয়েও গেল, তুই তার জন্য দেশ ছাড়বি? তোমাদের কি মনে হচ্ছে আমি প্রথম বিদেশে যাচ্ছি? এর আগে কোনোদিন আমি বিদেশে যাইনি। না, সে তো পড়াশোনা করতে গিয়েছিলিস তাতান, তারপর তো তোরই প্ল্যান ছিল যে তুই দেশে ফিরে আসবি, নিজেদের হাসপাতালে কাজ করবি, এই হাসপাতালকে একদিন দেশের প্রধান হাসপাতালে পরিণত করবি। কি তাতান, তোর এই সেই মিশন কোথায় গেল তাতান? দেখো তাতান, আমি তোমাদের ব্যক্তিগত ব্যাপারে খুব বেশি মাথা ঘামাইনি। আমি শুধু মেঘলাকে রিকোয়েস্ট করেছিলাম যতদূর আমার পক্ষে করার সম্ভব। আমি কিন্তু মেঘলা আমার কথা রাখিনি তাতান। তোমার উপর আমার ভরসা রয়েছে যে তুমি আমার কথা ঠিক রাখবে। ডোন্ট গো তাতান, যেও না এইভাবে, বাড়ি ছেড়ে দেশ ছেড়ে চলে যেও না তাতান, এইভাবে তুমি হেরে যেও না। আচ্ছা, কার সাথে লড়াই আমার? এই যে আমার হেরে যাওয়ার প্রশ্ন উঠছে, লড়াইটা কোথায়? হারবো কেন? আচ্ছা তাতান, আজ যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে তুমি যেতে? মোটেই যেত না, একদম যেত না। সবার জীবনে এমন নানান পরিস্থিতি আসে দাদা ভাই, যেগুলো আগে থেকে প্ল্যান করে রাখা যায় না, বা হয়তো প্ল্যান করে রাখলেও সে প্ল্যান ভেস্তে যায়। না, তার মানে তুই এটা স্বীকার করে নিচ্ছিস তো যে মেঘলা এই বাড়ি ছেড়ে চলে গেছে বলেই তুই দেশ ছেড়ে চলে যাচ্ছিস? না রে দাদা ভাই, সেটা ঠিক না। তবে হ্যাঁ, আমার একটা চেঞ্জ দরকার। আমার এই বাড়িতে আর ভালো লাগছে না। তার মানে তো তাই তাতান, মেঘলা চলে গেছে বলেই তোমার ভালো লাগছে না? না, আমরা এতগুলো লোক মিলে তোমাকে ভালো লাগাতে পারছি না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? তোমরা যদি সেটাই ধরে বসে থাকতে চাও তাহলে তো আমার কিছু করার নেই। দেখো পাগলা ঘোড়া, বেসিক্যালি আমার খুব সাফোকেটেড লাগছে, দম বন্ধ হয়ে আসছে, সেটা মেঘলার জন্য নয়।